ওকে, আমি লাইভে এসেছি। আসসালামু আলাইকুম, আমার নাম নীলা ইসরাফিল। আমি দুই একটা কথা বলে চলে যাব। আপনারা যারা মনে করছেন যে এনসিপি একটা রাজনৈতিক দল, কিন্তু তাদের রাজনীতিটা আপনারা বুঝতে পারছেন না, তাদের জন্য। আর এনসিপি কি কখনো নিজেদেরকে একজন রাজনৈতিক দল হিসাবে, একটা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে? আদৌ চেয়েছে? তারা কি নিজেদেরকে ওইভাবে তৈরি করেছে মানসিকভাবে যে আমরা একটা রাজনৈতিক দল গঠন করব এবং দেশের মানুষের জন্য ভালো কিছু করব? এমন চিন্তাধারা কি তাদের মধ্যে কখনো কাজ করেছে কিনা? করে নাই। তারা প্রথম থেকেই হচ্ছে ঝগড়া লাগানোর তালে আছে। যেমন হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে প্রথমে কথা বলা, তারপর হচ্ছে তার বাড়ি উড়ায় দাও, তার বাড়ি ভেঙে দাও, এই করো সেই করো, বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করা। তারপরে হচ্ছে উপদেষ্টারা পালিয়ে যাবে, অমুকের ফাঁসি হবে, মানে কোর্ট কি বলবে, কেস কি হবে, কেসের ম্যারিট কি, রায় কি হবে, এই সমস্ত বিষয় নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তারা হচ্ছে তাকে বদল করতে হবে, তাকে নিয়োগ দিতে হবে, ওখানে মফ তৈরি করতে হবে এবং কার কার কাছ থেকে কি কি ভাবে, কি কি উপায়ে স্মার্টলি, যেহেতু তারা হচ্ছে ইয়াং জেনারেশন, তারা খুবই স্মার্টলি কিভাবে কার কার কাছ থেকে চাঁদা নেওয়া যাবে সেই জায়গাতে ফোকাস ছিল। তারপরে তারা হচ্ছে গোপালগঞ্জে গিয়ে কি করলো, ওইখানে দাঁড়িয়ে বললো যে শেখ মুজিবুরের কবর খোঁড়া হবে। এখন তুমি যদি ওইখানে দাঁড়িয়ে এই কথা বলো, স্বাভাবিকভাবেই মানুষ ক্ষিপ্ত হবে। ইচ্ছাকৃতভাবে কাউকে ক্ষিপ্ত করে সেখানে মফ তৈরি করে সেখানে ঝগড়া লাগিয়ে মানুষ হত্যা করা, এটা এক ধরনের ইন্ধন, হত্যা করার ইন্ধন যোগানোটাও হত্যা করার শামিল আমি মনে করি। তো কোনো পলিটিক্যাল পার্টি, নতুন কোনো পলিটিক্যাল পার্টি যদি নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা তো নিশ্চয়ই কাজ করবে না। তারা কিভাবে তাদের দলটাকে গঠন করবে, তাদের মোটিভটা কি হবে, তাদের অ্যাম্বিশনস কি হবে, তাদের গোলটা কি হবে, সেটা ঠিক করবে এবং জনগণের যে কাজগুলো করলে জনগণ উপকৃত হবে সেগুলি করবে। কিন্তু তারা তা না করে সরকারে কে থাকবে কে থাকবে না সেটা তারা নির্ধারণ করছে, কাউকে জিজ্ঞেস করছে না, জনগণের কাছে জানতে চাইছে না যে আপনারা কি চান কিনা। আমরা একটা ডিসিশন দিলাম, এই ডিসিশনটা আপনাদের কাছে থ্রু করলাম, এখন জনগণ আপনারা বলেন যে আমাদের এই ডিসিশনের সাথে আপনারা একমত কিনা। জনগণের কোনো রায় তারা নিবে না, তাদের মতামতের কোনো প্রয়োজন নেই, তারা নিজেরাই একটা মতামত তৈরি করবে এবং সেটা ইমপ্লিমেন্ট করার জন্য যা যা করণীয় সমস্ত কিছু করে মানুষের উপরে চাপিয়ে দিবে। তারপরে হচ্ছে তারা মনে করে যে এই যে আমাদের যে গণঅভ্যুত্থানটা হলো, সেই গণঅভ্যুত্থানটা শুধুমাত্র যারা শাহবাগ কেন্দ্রিক আছেন তারা, এনসিপি, তারা মনে করেন, এনসিপি মনে করেন যে এই গণঅভ্যুত্থানের অংশীদার বা মালিক শুধু তারাই। তারা ভুলে যান একজন গৃহকর্মীও এখানে অংশগ্রহণ করেছিলেন, তারা ভুলে যান এখানে একজন রিক্সাওয়ালা অংশগ্রহণ করেছিলেন, তারা ভুলে যান একজন কৃষক, একজন প্রাইভেট ইউনিভার্সিটির টিচার, ছাত্র এবং একটা শিশু। আমরা একটা শিশুকে দেখেছি যে পুলিশকে রুটি খেতে বলতেছে, মানে আমরা যেমন কুকুরকে ডাকি ওইভাবে। তো এই যে এতগুলো মানুষের অংশগ্রহণ, তারা সবকিছু ভুলে যান, ভুলে গিয়ে গণঅভ্যুত্থানটা শুধুমাত্র হচ্ছে এনসিপির, এইটার দাবি নিয়ে তারা হচ্ছে বাংলাদেশে একটা ক্ষমতা প্রয়োগ করতে চান, যে কাজটা করেছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা কি করেছে সেটা তো আপনারা সবাই জানেন, নতুন করে কিছু বলেন না, জাস্ট আমি উদাহরণের জন্য একটুখানি বলতেছি। সেটা হচ্ছে শেখ হাসিনা করছে এটা আমার বাবার দেশ, সো আমি যা ইচ্ছা তাই করবো। একইভাবে আচ্ছা, আমার এত টেক্সট আসছে, সরি। শেখ হাসিনা যেটা করেছে যে এটা আমার বাবার দেশ, আমি যা ইচ্ছা তাই করবো। একইভাবে এনসিপি, মানে কেউ আলাদা না, জাস্ট কথা বলার ধরনটা আলাদা, কিন্তু যা কিছু মানে দুর্নীতি করার যে প্যাটার্ন, সেম প্যাটার্ন। সে বলেছে আমার বাবার দেশ, আর তারা বলছে এই গণঅভ্যুত্থান আমাদের। তাহলে আমরা কারা? আমরা বাংলাদেশি না? আমরা অংশগ্রহণ করি নাই? আমাদের কোনো অবদান নাই? আজকে জুলাই সনদে সিগনেচার নিয়ে যে দৃশ্যটা আমরা দেখলাম, সেটা তাদের কাছ থেকে আশা করেছিলাম। এটাই তারা করবে, কারণ তারা
নিজেদেরকে রাজনীতিবিদ বা রাজনৈতিক কর্মী বা রাষ্ট্র সংস্করণ বা রাষ্ট্র নিয়ে চিন্তা করা, এগুলিতে তারা নাই। তারা আছে হয় জীবন দিব আর নয়তো সংস্কার করবো। আচ্ছা ঠিক আছে, সংস্কার করবো, খুব ভালো কথা, সংস্কার করলে সবারই ভালো। তো একটা বছর হয়ে গেল ভাইজান, এই একটা বছরে আপনারা কি সংস্কার করলেন? একটা বছরে আপনারা যে যার মতো করে পকেটটা ভরলেন, যে যার মতো করে তদবির নিলেন, যে যার মতো করে পালাবদল করলেন, তাকে ওখানে পাঠালেন, ওখান থেকে তাকে এখানে পাঠালেন, তার চাকরিচ্যুত করলেন, ডিস্ট্রয় করলেন, মানুষের কাছে নিজেদেরকে হাসির পাত্র বানালেন। শুধু তাই না, এনসিপির মধ্যে যে সবাই খারাপ, সবাই দুর্নীতিবাজ তা না, তার মধ্যে কেউ কেউ ছিল যারা দেশকে আসলেই ভালোবাসে, দেশের জন্য আসলেই তারা কিছু করতে চেয়েছিল। আপনারা তাদেরকে রিপ্লেস করে দিলেন, কারণ আপনাদের মতের সাথে তাদের মতের মিল হচ্ছিল না। এই করে করে এনসিপি, তারা, আমি তো প্রথমেই বলেছি, এনসিপি কখনোই চায় নাই তারা একটা রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করুক, এটা তারা কখনোই চায় নাই। সুতরাং তাদের রাজনীতি বোঝার দরকারও নাই। যারা তাদের রাজনীতিটা বোঝেন না, তাদের রাজনীতি বোঝার দরকারও নেই, কারণ তারা কোনো রাজনীতি করতে আসে নাই। তারা আসছে ক্ষমতা প্রয়োগ করতে, তারা আসছে লুটপাট করতে, তারা আসছে এই জুলাই গণঅভ্যুত্থানটাকে বেঁচে খাইতে, এবং তারা সেটাতে সক্ষম। যে কজনকে আপনার প্রথম সারিতে দেখতে পাচ্ছেন, প্রত্যেকের পকেট এখন গরম, প্রত্যেকে তাদের সেই ডাল ভাত খাওয়া, তাদের সেই স্লিপার পরে রাস্তায় ঘোরা, সেগুলি সব বাদ দিয়ে তারা খুব সুন্দর জীবনযাপন করছে। যে জীবনযাপন তারা স্বপ্নেও দেখে নাই, সেই জীবনযাপন তারা করছে, এবং তারা সেটা অ্যাচিভ করেছে, যেটা তাদের দরকার ছিল সেটা অ্যাচিভ করেছে। হ্যাঁ, এখান থেকে ডিপ্রাইভ যারা হয়েছে, যারা আর কি দেশকে সত্যিকার অর্থে ভালোবাসে, তাদেরকে তারা ব্যবহার করেছে, ব্যবহার করে তাদের যা কামানোর তারা সেটা কামিয়ে ফেলেছে। সুতরাং আমি ওই সমস্ত মানুষদেরকে বলবো যারা এনসিপিকে নিয়ে ন্যূনতম আশাবোধ রেখেছিলেন, আপনারা ভুলে যান যে এনসিপি কোনো রাজনীতির ইচ্ছা নিয়ে তারা দল প্রতিষ্ঠিত করে নাই। কারণ আপনারা দেখেন, এনসিপির কিন্তু 1 বছরও হয় নাই, মানে ফেব্রুয়ারিতে তাদের 1 বছর হবে, তাদের 1 বছরও হয়নি একটি দল গঠন করতে, অথচ তারা অনেক টাকার মালিক। যারা মেসে থাকতো, যাদের থাকার জায়গা ছিল না ঢাকাতে, স্বাভাবিকভাবে সবাই বেশিরভাগই গ্রাম থেকে আসছে। আমি সেটা অপরাধ বলছি না, কিন্তু আমি অপরাধ তখনই বলবো যে আপনার যে যোগ্যতাটা নাই, মানে আপনার যোগ্যতা আছে, আপনি আপনার মেধা দিয়ে একটা ডিসিশন দিতে পারেন, আপনার মেধা দিয়ে আপনি আলোচনা করতে পারেন, আপনার মেধা দিয়ে আপনি পথ দেখাতে পারেন, ভুল ভাল করলে সেটা ধরিয়ে দিতে পারেন, কথা বলতে পারেন। কিন্তু আপনি আপনার সেই মেধা দিয়ে আপনি মানুষের পকেট থেকে টাকা নিয়ে নিজেদের পকেটে ভরলেন, এটাকে মেধা বলে না, এটাকে দুর্নীতি বলে। এটা প্রবলেম। এটাই বোঝার মানে ব্যাপার আছে যে আসলে কোনটা মেধা আর কোনটা দুর্নীতি। সো এনসিপি কোনো রাজনৈতিক দল না, এক কথায় এনসিপি কোনো রাজনৈতিক দল না। এনসিপি রাজনীতি বোঝার কোনো দরকার নাই। এনসিপি আসছিল দুর্নীতি করতে, তারা সক্ষম হয়েছে, তারা তাদের কাজ সেরে ফেলেছে। সুতরাং ফরগেট দ্যাম, ভুলে যান তাদেরকে, ভুলে যান, এবং নতুন রাষ্ট্র গঠনে দ্রুত নির্বাচনটা হয়ে যাক। নির্বাচনে যেই দলই আসবে ওয়েলকাম, আমাদের তো তাদেরকেও পর্যবেক্ষণ করতে হবে। আর এনসিপির মধ্যে যারা এখনো আছেন সবাই, আমি প্রথমেই বলেছি, সবাই খারাপ না। এনসিপির মধ্যে আমি তাদেরকে আহ্বান জানাবো, এনসিপির মধ্যে যারা এখনো আছেন, দেশকে ভালোবাসেন, দেশের জন্যই এনসিপিতে যোগ দিয়েছিলেন, যে হ্যাঁ আমরা তো 2টা দলকে দেখেছি, বিএনপিকেও দেখেছি, 3টা দলকে, জামাতকেও দেখেছি, আর আওয়ামী লীগকেও দেখেছি, এরা কেউই কিছু করতে পারে নাই। নতুন একটা দল, যেমন আমি ভেবেছিলাম যে নতুন একটা দল, তারা দেশের জন্য কিছু করবে, অনেক আশা স্বপ্ন নিয়ে একটা দলে যোগদান করা, এরকম চিন্তা যারা করেছিলেন তারা, আপনারা তাদেরকে সালাম জানিয়ে দূরে চলে যান এবং দেশের জন্য অন্যভাবে চিন্তা করেন। তাদের সাথে যুক্ত হয়ে চিন্তা করলে এই যে মব হবে, এরে মারবে তারে মারবে, প্রতিদিন ফেসবুকে ব্লাড চাইবে, ব্লাড ডোনেট করতে, কয়দিন পরে দেখা যাবে ফেসবুকে যে আপনারা ব্লাড চাইছেন, ব্লাডও দিবে না সাধারণ জনগণ। তখন গণঅভ্যুত্থানে 24-এ মানুষ পকেটে টাকা, একজন ভদ্রলোক মনে আছে, পকেটে বান্ডিল নিয়ে বের হয়েছে যে এই টাকা আমি কেন রাখছি, এই দেশের জন্য, আমি সব বিলিয়ে দিব। আর এখন দেখেন, আপনাদের ডাকে একটা মশাও আসে না। আপনাদের ক্রেডিবিলিটি আপনাদের দুর্নীতির কারণে হারিয়ে গেছে। শুধু আপনাদের না, আমরা যারা অংশগ্রহণ করেছি আমাদেরও নাক কেটে দিয়েছেন। সুতরাং
এনসিপি কে বেস্ট অফ লাক ফর দুর্নীতির জন্য। তারা দুর্নীতিগ্রস্ত একটা দল, যদিও এটা রাজনৈতিক দল না, এটা কোনোভাবে একটা রাজনৈতিক দল না, এটা জাস্ট বাংলা মোটর কেন্দ্রিক একটা আড্ডাখানা, কিছু টাকা কামানোর জায়গা। এটা একটা বেসিক্যালি টাকা কামানোর জন্য একটা প্রতিষ্ঠান। যারা হচ্ছেন ইন্টেলিজেন্ট তারা খুব ভালো জানেন এবং ইনভেস্টিগেশন করলে আরো ভালো ভালো তথ্য পাবেন। আমি জাস্ট বললাম, আমি জাস্ট হিন্টস দিলাম, বাট যারা অনেক জ্ঞানী মানুষ এবং রাষ্ট্র নিয়ে চিন্তা ভাবনা করেন এবং যারা ইন্টেলিজেন্ট আছেন তারা ভালো করে জানেন তারা কি পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে এবং তাদের নেক্সট পরিকল্পনা কি। ভালো থাকবেন। রাজনীতিকে, এনসিপির রাজনীতি নিয়ে হতাশ হওয়ারও কিছু নাই আর খুব আশাবাদী হওয়ারও কিছু নাই। তারা নাথিং, নোবডি, কেউ না। থ্যাংক ইউ ভেরি মাচ। তারা হচ্ছে গণঅভ্যুত্থানকে মিসইউজ করেছে। তারা মনে করেছে এটা তাদের আন্দোলন, তাদের গণঅভ্যুত্থান, সো আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। আমরা হচ্ছে উপদেষ্টাদেরকে নাকি তারা নিয়োগ দিয়েছে, উপদেষ্টারা বলে যে ছাত্ররা নিয়োগ দিয়েছে, এখন বলে আমাদেরকে, মানে আমরা এখনো জানি না তাদেরকে কারা নিয়োগ দিয়েছে, সেই ছাত্ররা কোথায়। ছাত্ররা বলতেছে আমরা নিয়োগ দিই নাই, উপদেষ্টারা বলতেছে ছাত্ররা আমাদেরকে নিয়োগ দিয়েছে। মানে এখানে খুব কমপ্লিকেটেড, আমি জানি না তাদেরকে কে নিয়োগ দিয়েছে, তাদেরকে কে নিয়োগ দিয়েছে। সো সবকিছু মিলে ভীষণ কমপ্লিকেটেড, খুবই সিলি একটা পর্যায়ে চলে গেছে। সো এটা নিয়ে বেশি আশাবাদী হওয়ার কিছু নাই। আমি আজকে খুব এলোমেলো ভাবে কথা বললাম, কারণ আমি খুব মজা পাইছি যে অ্যাটলিস্ট সত্য সামনে এসেছে। এনসিপি যে সিলি ম্যাটারগুলো এবং তারা যে প্রকৃতপক্ষে দুর্নীতিগ্রস্ত একটা দল, এটা সামনে এসেছে। এটার জন্য আমি ভালো বোধ করছি। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ।